5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের সাথে সরাসরি জড়িত, তাহলে এই লোক সম্পর্কে কি বলবেন? নামাজও পড়ে আবার সুদের কারবারও করে। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে ঔষধও খায় সাথে বিষও খায়। বুঝেন নাই কথা? ওষুধ খায় এটার কারণে রোগ তো সারবে, কিন্তু সাথে বিষও খায় এটার কারণে কি হবে? অতএব নামাজও পড়ে আবার সুদের কারবারও করে লোকটার উপমা সেরকম হলো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বুঝতে হবে এই লোকের নামাজের ভিতরে ঘাপলা আছে, ভেজাল আছে। নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের তেলাওয়াত রুকু সিজদা সঠিক না। এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো? এই যে বলছেন সঠিক না, এই সঠিক না ডেফিনিশন কি? এটার লিমিটেশন কতটুকু? যদি যিনি নামাজ পড়াচ্ছেন তার যদি লাহনে জেলি বা বড় ধরনের ভুল হয়, যে আরবি যে উচ্চারণ এটা এত রং যে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। আর যদি একটু আধটু ভুল হয়, যেমন রুকুতে বলছেন ত্রুটি হয়, কিরকম ত্রুটি হয়? একটু কম সময় থাকে, নেই তো? তাহলে একটু কম সময় থাকলে নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেল না। কিন্তু রুকুটা হয়ই না, পিঠ সে রুকু করার মতো করেই না, বা একটা তাসবিহ